1971 সালে পাক হানাদার বাহিনী যখন আমাদের উপর আক্রমণ করে, সেই মুহূর্তে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণার জন্য কোনো লোক খুঁজে পাওয়া যায়নি। সেদিন কালুরঘাট বেতার কেন্দ্রে ওখানে কর্মরত ছিলেন মেজর জিয়াউর রহমান। কোনো বাপের বাজাকে পাওয়া যায়নি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেমন বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন, সকলকে রাজনীতি করার অধিকার দিয়েছিলেন। আপনারা জানেন, শেখ মুজিবুর রহমান 1975 সালে বহুদলীয় গণতন্ত্র হত্যা করে একদলীয় বাকশাল ব্যবস্থা কায়েম করেছিলেন। জিয়াউর রহমান সাহেব ক্ষমতাসীন হওয়ার পর বাকশালকে নিষিদ্ধ ঘোষণা করে সেই নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ পর্যন্ত রাজনীতি করার অধিকার দিয়েছিলেন। ধর্মভিত্তিক রাজনীতি দলগুলো নিষিদ্ধ ছিল। সেই জামাত ইসলামী সহ সকল ধর্মভিত্তিক রাজনৈতিক দলকে রাজনীতি করার অনুমতি দিয়েছিলেন, সুযোগ দিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের মানুষের সমস্যা চিহ্নিত করার জন্য পায়ে হেঁটে যে সমস্ত গ্রামগঞ্জে আসছেন। আমাদের মিরপুর ভেড়ামারা সহ বাংলাদেশের প্রতিটি এলাকায় তিনি পায়ে হেঁটে মানুষের সমস্যার সমাধান করে, এই যে আজকে আপনারা বিদ্যুৎ, পল্লী বিদ্যুতে যেখানে আপনারা যোগাযোগ করলেন, এই বিদ্যুতের সুযোগ দেওয়ার জন্যই পল্লী বিদ্যুতের সৃষ্টি করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। কৃষককে যারা আবাদ করে, পানির অভাবে আবাদ করতে পারে না, সেচ সুবিধা দেওয়ার জন্যই খাল খনন কর্মসূচি চালু করেছিলেন। বিনামূল্যে সেচের পাম্প তিনি জনগণের মাধ্যমে বিতরণ করেছিলেন। জিয়াউর রহমান জীবিত থাকাকালীন সেই সময় খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছিল। এমনকি আমরা চিকন চাউল আমরা বিদেশে রপ্তানি করতাম। সে সময় আমাদের বাংলাদেশে চিনি কলগুলো যে চিনি উৎপাদন করত, সে চিনি বাংলাদেশ থেকে বিদেশে রপ্তানি হতো। আজকে দেখেন দুঃশাসন কোথায় নিয়ে গেছে, সমস্ত চিনি কল বন্ধ, বিদেশ থেকে চিনি আমদানি করা হয়। আর সরকারের সাথে যারা আবাদ করে তারা হাজার হাজার কোটি টাকা তারা মুনাফা করে, সিন্ডিকেট করে সকল নিত্য প্রয়োজনীয় জিনিস এত মূল্য বৃদ্ধি করেছে মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। আজকে যখন কাঁচা মরিচ 1000 টাকা কেজি কিনতে হয়, তখন আর কিছু বলার থাকে না। এই যে বৈষম্য, এই বৈষম্য যে সৃষ্টি করেছে বিগত সরকার, আর্থিকভাবে লাভবান হওয়ার জন্যই ব্যবসায়ীদের সাথে সিন্ডিকেট করে টাকা ভাগাভাগি করে সেই টাকা বিদেশে বাজার করার জন্য এই অবস্থার সৃষ্টি হয়েছে। আমাদের সৌভাগ্য, হাসিনা ষড়যন্ত্রের কারণেই যে চাকুরির ক্ষেত্রে পাবলিক সার্ভিস কমিশন যে কোটা ছিল, প্রথমে 2018 সালে আন্দোলন হয়, এই কোটা বিলোপের জন্য যে আন্দোলন হয়, সেই সময় হাসিনা ছাত্রদের দাবির কাছে মাথা নত করে সেই দাবি মেনে নিয়েছিল। পরবর্তীকালে আমরা দেখলাম তারই নির্দেশে হাইকোর্টের মাধ্যমে সেই কোটা ব্যাপারে যেটা তুলে নেওয়া হয়েছিল সেটা আবার হাইকোর্ট বহাল রাখে। আমাদের ছাত্র সমাজ বসে ওঠে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু সচেতন ছাত্র নেতা তারা উদ্যোগ নিয়ে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সূচনা করেন এবং সেই আন্দোলন আস্তে আস্তে গণ আন্দোলনের রূপ নেয়। সকল জনগণের সর্বশ্রেণী পেশার মানুষের সহযোগিতায় গণ আন্দোলন চূড়ান্ত পর্যায়ে চলে যায়, যখন হত্যার পর হত্যা হচ্ছে, গুলির পর গুলি, আর কেউ ঘরে বসে থাকতে পারেনি। মা তার শিশু সন্তানকে সাথে করে ছাত্র জনতার মিছিলে অংশগ্রহণ করেছেন, শিক্ষকরা অংশগ্রহণ করেছেন, ছাত্রদের পাশে এসে তারা একাত্মতা ঘোষণা করেছেন, সাংবাদিক ভাইরা সেখানে অংশগ্রহণ করেছেন, শিল্পীরা, সব শ্রেণী পেশার মানুষ সেদিন ছাত্রদের পাশে একত্রতা ঘোষণা করেছেন। আর সেই আন্দোলনকে জনপ্রিয় করার জন্য সবচেয়ে বড় ভূমিকা রেখেছে এই যে ইলেকট্রনিক্স মিডিয়া। তো তখন সরকারের নির্দেশিত কথা ছাড়া প্রচার হয়নি, কিন্তু যারা অনলাইন সাংবাদিক, যারা আপনার ফেসবুক, ইউটিউবের মাধ্যমে তাদের এই ধারণ করা ছবি প্রকাশ হওয়ার কারণে আন্দোলন ত্বরান্বিত হয়। এই আন্দোলন ত্বরান্বিত করার জন্য ছাত্র, যুবক, শ্রমিক, সব শ্রেণীর মানুষের যেমন অংশগ্রহণ গুরুত্বপূর্ণ,
আমি বলবো আন্দোলনকে ত্বরান্বিত করার জন্য এই সমস্ত সাংবাদিক ভাইরা যারা তাদের হাতে তোলা ছবি মানুষের মধ্যে সারা বিশ্বে এটা ছড়িয়ে দিয়েছে, আন্দোলন জনপ্রিয়তা লাভ করেছে, আন্দোলন ত্বরান্বিত হয়েছে এবং চূড়ান্ত পর্যায়ে গণবিপ্লবের মাধ্যমে এবং 5 তারিখে আগস্ট মাসের 5 তারিখে আমাদের ছাত্রদের আহ্বানে যখন সারা বাংলাদেশের মানুষ ঢাকাতে মার্চ করে এবং সেদিন কোটি কোটি মানুষ ঢাকা শহর দখল করে নেয়। আর সেই মুহূর্তে স্বৈরাচার হাসিনা গণভবনে অবস্থান করছিল। এই আন্দোলনে শেষ মুহূর্তে এসে আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী তারাও আমাদেরকে সহযোগিতা করেছেন। সেনাবাহিনীর প্রধান তিনি ক্যান্টনমেন্টে সকল ফরমেশন কমান্ডের সাথে বক্তব্য রাখেন। সেখানে সৈনিক থেকে শুরু করে বিভিন্ন জিওসি এবং মিড লেভেল অফিসার, মেজর, ক্যাপ্টেন, মেজর, কর্নেল, ব্রিগেডিয়ার তারা পর্যন্ত সেনাপ্রধানকে চাপ সৃষ্টি করেন যে আমরা হাসিনার কথা মতো ছাত্র জনতার উপর গুলি করতে পারবো না, আমরা জনগণের শত্রু হতে পারবো না। বাংলাদেশ যখনই বিপদে পড়েছে সেনাবাহিনী জনগণের পাশে এসে দাঁড়িয়েছে। 1971 সালে পাক হানাদার বাহিনী যখন আমাদের উপর আক্রমণ করে সে মুহূর্তে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণার জন্য কোনো লোক খুঁজে পাওয়া যায়নি। সেদিন কালুরঘাট বেতার কেন্দ্রে ওখানে কর্মরত ছিলেন মেজর জিয়াউর রহমান। কোনো বাপের বেটাকে পাওয়া যায়নি সাহস করে স্বাধীনতা ঘোষণা। সেদিন মেজর জিয়া কালুরঘাট বেতার কেন্দ্র থেকে ঘোষণা করেন, আমি মেজর জিয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে স্বাধীনতা ঘোষণা করছি। যে কথা হাসিনা স্বীকার করেনি এবং তার যে চামচা বুদ্ধিজীবীরাও তারা স্বীকার করেনি। তার কোনো সাহসী মানুষ কেন আওয়ামী লীগে একজনও ছিল না? যদি শেখ মুজিব ঘোষণা করে থাকে তার লিখিত বক্তব্য পাঠ করার লোককে আওয়ামী লীগে কোনো স্বীকৃতি একজনও ছিল না যিনি এই স্বাধীনতার ঘোষণা পাঠ করতে পারেন। বাস্তব সত্য তারা যে কথা বলেছেন ইতিহাস বিকৃতি মিথ্যাচার করেছেন। বাস্তব সত্য বাপের বেটা সাহসী পুরুষ ওই বীর সেনানী মেজর জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছেন। সেদিন জিয়ার নেতৃত্বে বাঙালি যে সমস্ত সৈনিকরা ছিল তারা বিদ্রোহ ঘোষণা করে স্বাধীনতা যুদ্ধের সূচনা করেন।